হে সেকুলারের বাচ্চা, সেকুলার শুনে রাখো, হে সেকুলাররা শুনে রাখো, আমি তোমাদের সামনে আজ এই বোরখার হিকমতের কথা বলছি না, আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি। এই বোরখার ভিতরে থাকা, যাকে তোমরা টেন্ট উপাধি দিয়েছো, এই তাবির ভিতরে লুকিয়ে থাকা একজন মহিলা, তোমার একজন সেকুলার, তোমার একজন হিন্দু, খ্রিস্টান, তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম। তুমি যেই কথা স্পষ্টভাবে জেনে রাখো যে এই মুসলিম, এই মুমিনা নারীকে কোনো হিন্দু কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো খ্রিস্টান কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো বৌদ্ধ কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টানও ভোগ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে যে পায় সেই ভোগ করে, কিন্তু এই টেন্টের ভিতরে থাকা, বোরখার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে না। তুমি জেনে রাখো, স্পষ্টভাবে জেনে রাখো সেকুলারবাদীরা, যেই মুসলিম নারী, যে ইমানদার নারী বোরখা পরিহিত অবস্থায় থাকে, সে রব্বুল আলামিনের দ্বীনের উপর অটল থাকে, তাকে কোনো মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাপের কাছে যায়, ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে, তারপর তারা একটা মজলিসে ঐক্যবদ্ধ হয়, বিবাহের আকদ সম্পন্ন করে রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে। এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মোহর আদায় করছে। তোমরা জেনে রাখো সেকুলারেরা, ওই বোরকা পরিহিতা মুমিনাকে একজন মুসলমানও স্পর্শ করতে পারে না, একজন মুসলিম যুবকও স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই মুমিনা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করছে, যতক্ষণ না ওই মুমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে। আরে তোমার মর্যাদা কোথায়, আর আমার মুসলিম নারীর মর্যাদা কোথায়? তুমি সেকুলার নারী, তুমি শুনে রাখো, তুমি হচ্ছে ওই কুকুরের মতো, ওই কুকুরের মতো, তুমি ওই কুকুরের মতো যে কুকুর 2টা রাস্তায় কোনো প্রকার আকদ ছাড়া, কোনো প্রকার পরামর্শ ছাড়া, কোনো প্রকার বিবাহ বন্ধনের নিয়ম কানুন ছাড়া মিলিত হয়। বরং তুমি ওই কুকুরের চেয়ে খারাপ। ওই কুকুর অন্য গ্রামের কুকুরের সাথে মিলিত হয় না, ওই তার নিজের পাড়ার কুকুরের সাথে মিলিত হয়। হে আহলে হাদিসের সন্তানেরা, হে প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, আপনারা স্পষ্টভাবে জেনে রাখেন, একজন খ্রিস্টান সেকুলার হতে পারে, একজন হিন্দু সেকুলার হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার হতে পারে। তাদের ধর্মের ত্রুটি রয়েছে, তাদের ধর্মের অপরিপূর্ণতা রয়েছে, কিন্তু একজন মুমিন, একজন আহলে হাদিস, একজন মুসলিম জীবনে তার শ্বাস থাকা পর্যন্ত, তার অন্তরের ভিতরে এক সরিষার সমপরিমাণ ঈমান থাকা পর্যন্ত কোনোদিন সেকুলারের কোনো মতবাদে বিশ্বাস করতে পারে না। এবং আমি সেকুলারদের উদ্দেশ্যে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমার রাসূলকে মক্কার কুরাইশেরা বলেছিল, তোমাকে আমাদের নেতা করা হবে, যত সম্পদ চাও তত সম্পদ দেওয়া হবে, তুমি যত নারী চাও তত নারী প্রদান করা হবে, তুমি শুধু আমাদের ইলাহকে গালি দিও না, তুমি শুধু আমার ইলাহের বিষয়ে কটু কথা বলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে, তারা রাসূলের ওপর পাথর নিক্ষেপ করেছে, তারা রাসূলের মাথার ওপর উটের ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের সাথে এক সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। তোমরা জেনে রাখো, এই রাসূলের অনুসারীরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সেকুলারের সাথে এক সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হয়েছে, তার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, দুর্বল হয়ে গিয়ে বেলাল শুধু আহাদ আহাদ করছে।
আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে হত্যা করা হয়েছে নির্যাতন করতে করতে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা সুমাইয়াকে নির্যাতন করতে করতে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে অজ্ঞান করে ফেলা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বীন পরিত্যাগ করেনি। তোমরা জেনে রাখো, যারা রাসূলের অনুসরণ করে তারা কোনোদিন তাদের দ্বীন পরিত্যাগ করবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমরা রব্বুল আলামিনের ওই আয়াত দিয়ে শেষ করব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বুল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রব্বুল আলামিন, রব্বুল আলামিনের জন্য। আমরা রব্বুল আলামিন ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কখনো কোনোদিন কোনো আদর্শের সামনে মাথা নত করিনি কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত আহলে হাদিসরা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত হাদিসের অনুবাদকরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোনোদিন কোনো আহলে হাদিস কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় কোনো সেকুলারের সাথে সরিষা সম পরিমাণ কম্প্রোমাইজ করবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমি আবারও আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে সতর্ক করুন, এবং এটা সূর্যের আলোর ন্যায় স্পষ্ট, এবং খুব ভালোভাবে ইলমুল ইয়াকিনের সাথে জেনে রাখেন, যখনই কেউ কোনো বিষয়ের ওপর, কেউ কোনো পন্থার ওপর কঠোরতা অবলম্বন করে, তখন সে সেই জায়গায় সফল হয়। সেকুলার হচ্ছে একটা আলাদা ধর্ম, সেকুলার হচ্ছে একটা আলাদা মতবাদ। ওরা এই সেকুলার মতবাদের ওপর এত কঠোর, এত কঠিনভাবে তারা এই সেকুলার মতবাদকে বিশ্বাস করে যে এই সেকুলার মতবাদকে টিকিয়ে রাখার জন্য তারা পৃথিবীর আনাচে কানাচে 13 কোটি মানুষকে হত্যা করতে সরিষা সম পরিমাণ দ্বিধাবোধ করেনি। আর তুমি, আমি আর মুসলিম, আমার তোমার কি অবস্থা? তুমি জেনে রাখো, আজ ইহুদিরা ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, এই সফলতার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই ফিলিস্তিনের মানুষেরা। আমরা মুসলমানরা কম্প্রোমাইজ করতে গেছি, কিন্তু ইহুদি আজ পর্যন্ত কোনোদিন কম্প্রোমাইজ করেনি, হত্যা করছে মুসলমানদেরকে, নির্দ্বিধায় হত্যা করছে। সারা বিশ্বের মানুষ দেখছে, কেউ কিছু বলতে পারে না। হাজার হাজার নর নারীকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আবার বলা হচ্ছে আমরা নাকি আধুনিক যুগে বসবাস করছি, আবার বলা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য নাকি জাতিসংঘ আছে, আবার বলা হচ্ছে এটা নাকি সবচেয়ে আধুনিক যুগ, এর চেয়ে আধুনিক যুগ আর আসেনি। অথচ এটা হচ্ছে সবচেয়ে বর্বর এবং জাহেলিয়াতের যুগ, যেই যুগে এখনও মুসলমান, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করছে, পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক। অবশ্যই আপনি নিজে সতর্ক হন, আপনার সন্তানকে সতর্ক করুন, কোনো একটা মতাদর্শকে যেন আমরা আমাদের জীবনে না ঢুকতে দেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া শরীয়তের উপর যেন থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জ্ঞান বিজ্ঞান আসলে কোথায় থেকে? ওরা কিন্তু এই কথার উত্তর দেয় না। যখন এই 1200, 1300, 1400 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টানদের কাছে জ্ঞান বিজ্ঞানের চর্চা বৃদ্ধি পায়, তারও 100-150-200 বছর আগে মুসলমানরা স্পেনে, আন্দালুসে আধুনিক যুগে পৌঁছে গেছে। তাদের আধুনিকতার জয় জয় গান পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তখন এই সমস্ত এলাকা থেকে খ্রিস্টানেরা ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, ইতালি থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য ওরা কোথায় আসে? স্পেনে আসে। ওই সময় মুসলিম আন্দালুসে আসে। আন্দালুসে এসে তারা মুসলিম বিজ্ঞানীদের কাছে জ্ঞান অর্জন করে। তার প্রমাণ হিসাবে কয়েকজন খ্রিস্টান বিজ্ঞানীর নাম উল্লেখ করছি, যারা 1200 খ্রিস্টাব্দের দিকে আন্দালুসে এসেছিল জ্ঞান অর্জন করার জন্য। তাদের একজন হচ্ছে পপ সিলভেস্টার II। তিনি ফ্রান্স থেকে এসে আন্দালুসে জ্যোতির্বিদ্যা এবং আরবি সংখ্যা শিক্ষা অর্জন করেন এবং আবার ফ্রান্সে ফিরে যান এবং ফ্রান্সে গিয়ে এই শিক্ষার বিস্তার করেন। অ্যাডওয়ার্ড অফ বার্থ, ইনি ইংল্যান্ড থেকে এসে
আরবি দর্শন, গণিতবিদ্যা এগুলোর উপর পারদর্শিতা অর্জন করেন। জেরার্ড ক্রেমোনো তিনি ইতালি থেকে এসে আন্দালুসে আসার পরে তিনি প্রায় 87-র অধিক আরবি গ্রন্থকে ল্যাটিন ভাষায় অনুদিত করেন এবং এগুলি তিনি তার সাথে ইতালিতে নিয়ে যান। ড্যানিয়েল অব মর্লি তিনি ইংল্যান্ড থেকে আন্দালুসে আগমন করেন, আরবি দর্শন এবং বিজ্ঞান শিখেন। মাইকেল স্কট তিনি স্কটল্যান্ড থেকে আন্দালুসে এসে ইবনে রুশদের দর্শন, ইবনে সিনার চিকিৎসাবিদ্যা এবং দর্শন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেন। রবার্ট চেস্টার তিনি ইংল্যান্ড থেকে এসে খাওয়ারিজমের গণিতবিদ্যা, অ্যালগরিদম, আলজেব্রা এরকম নানান তথ্য এবং বৈজ্ঞানিক তত্ত্বগুলি শেখার পর আবার ফিরে যায়। এই জায়গায় একটা সবচেয়ে চমৎকার কথা হচ্ছে, আমি যতজন বিজ্ঞানীর নাম বললাম এরা কেউই একজনও ইসলাম গ্রহণ করেনি। তারা মুসলমানদের কাছে কেউ 5 বছর, 10 বছর, 40 বছর পর্যন্ত মুসলমানদের কাছে জ্ঞান বিজ্ঞান শিখেছে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তারা জ্ঞান বিজ্ঞান নিজেদের মতো করে শিখে নিজেদের মতো করে নিজেদের দেশে গিয়ে সেগুলি প্রয়োগ করেছে, ইসলামের নাম আর নেয়নি। যখন এই জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তাদের দেশে প্রসার ঘটেছে, শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যখন তারা বুঝতে পেরেছে তাদের ধর্ম এই জ্ঞান ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, তখন গির্জার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন যখন প্রকট রূপ লাভ করে তখন এই আন্দোলনের নামকরণ রাখা হয় প্রোটেস্ট্যান্ট এবং তাদের দ্বন্দ্ব শুরু হয় মূলত ক্যাথলিকদের সাথে ইউরোপ বিশ্বে। এক সময় গিয়ে তারা এই আন্দোলনে সফলতা অর্জন করে এবং হাজার হাজার মানুষকে তারা এই আন্দোলন করতে গিয়ে হত্যা করে, হাজার হাজার খ্রিস্টানকে, তাদের ধর্মের মানুষকে তারা হত্যা করে দিয়ে সেকুলারের সূচনা হয়। এটা হচ্ছে সেকুলারের সূচনা। এবার দেখেন এরা কত বড় খারাপ। যখন তারা জ্ঞান বিজ্ঞানে প্রায় সমৃদ্ধ হওয়ার পথে, তখন তারা যাদের কাছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা অর্জন করেছিল, যাদের কাছে স্পেনে এসে জ্ঞান শিখেছিল, 1500 শতাব্দীতে এসে তারা একত্রিত হয়ে ওই স্পেনের ওপর হামলা করে। শত শত মুসলিম বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করে। শত শত মুসলিম বিজ্ঞানী নয়, হাজার হাজার মুসলমানকে তারা মসজিদের ভিতর তালাবদ্ধ করে আগুন জ্বালিয়ে দেয়। তারা কোনো মুসলমান ইসলাম ধর্মের নামে কোনো ব্যক্তি জীবিত থাকবে, কোনো ব্যক্তি যেন ইসলাম ধর্মের নামে জীবিত না থাকতে পারে, এই ফরমান তারা রাষ্ট্রীয়ভাবে জারি করে। হয় এখান থেকে বের হয়ে যেতে হবে, অথবা তার সৈন্যরা তাদেরকে হত্যা করবে, অথবা তাদেরকে খ্রিস্টান অথবা ইহুদি ধর্মেতে রূপান্তরিত হতে হবে। যখন খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞানের এই লোভ এবং এই অর্থ সম্পদের লোভান্বিত হলো, তাদেরকে এই লালসা আচ্ছাদিত করলো, তখন তারা পৃথিবীব্যাপী উপনিবেশ কলোনি তৈরি করার জন্য সামনের দিকে অগ্রসর হলো। মনোযোগ দিয়ে শুনেন, এই 1500 শতাব্দী থেকে শুরু হলো কলোনিয়াল সিস্টেম, উপনিবেশ প্রতিষ্ঠা। এই উপনিবেশ কারা প্রতিষ্ঠা করছে? সেকুলাররা, সেকুলার খ্রিস্টানরা। উপনিবেশ কারা প্রতিষ্ঠা করছে? সেকুলার খ্রিস্টানরা। তারা কোন দেশ থেকে এসেছে? ইউরোপ দেশ থেকে এসেছে। এটা সবসময় মনে রাখবেন, ভুলে যায়েন না, একটার সাথে আর একটা সংযুক্ত। 1500 শতাব্দীতে শুরু হলো এই যাত্রা, প্রায় 1700 শতাব্দী পর্যন্ত চলতে থাকলো। এশিয়া, আফ্রিকা, পৃথিবীর অধিকাংশ অঞ্চল তারা তাদের এই কলোনিয়াল সিস্টেমের আওতাভুক্ত করলো। 1800 শতাব্দীতে গিয়ে যারা এই কলোনিয়াল সিস্টেমের ভিতরে ঢুকে গেছিল, যারা তাদের ফাঁদে পড়ে গেছিল, তাদের শোষণ এবং নির্যাতন সহ্য না করতে পেরে 1800 শতাব্দীর দিকে গিয়ে এই অঞ্চলের মানুষগুলি, এশিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, আরব বিশ্বের মানুষ বিদ্রোহ শুরু করলো। বিদ্রোহ কেমন? বিদ্রোহ হচ্ছে ওই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, এরকম বিদ্রোহ আফ্রিকাতে শুরু হলো, এশিয়াতে শুরু হলো, সারা বিশ্বব্যাপী শুরু হলো।
মানুষ তাদের কাছে যে অস্ত্র আছে, বাড়িতে যেগুলো আছে, কোদাল, বাড়িতে যে হাঁসে আছে, ওগুলো নিয়ে যুদ্ধে নেমে পড়ল। তিতুমিরের মতো বাঁশের কেল্লা বানালো অস্ত্রের সামনে, গুলির সামনে, কামানের সামনে যুদ্ধ করার জন্য। যখন তারা এটা বুঝে গেল যে এই স্বৈরা শাসন আর টিকবে না, তখন এরা এবার একটা সংঘ, এরা এবার একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধের দিকে সামনে এগিয়ে গেল। আর একটা সংঘ আবিষ্কার করলো 1945 সালে। তার নাম কি জানেন? জাতিসংঘ। আশ্চর্য মনে হচ্ছে শুনে। এই জাতিসংঘ কারা আবিষ্কার করে? যারা এই পৃথিবীব্যাপী কলোনিয়াল সিস্টেম করেছিল, যারা এই পৃথিবীব্যাপী স্বৈরা শাসন করেছিল, যারা 1500 শতাব্দী থেকে নিয়ে শুরু করে 1900 শতাব্দী পর্যন্ত প্রায় 10 থেকে 13 কোটি মানুষকে হত্যা করেছিল, তারাই আবার শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ নিয়ে আসলো। এই জাতিসংঘের মূল যে 5টা দেশ ছিল তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন। তারা এবার তোমাদেরকে কি করবে? শান্তি দিবে। শান্তি দেওয়ার সিস্টেম কি? এটা হচ্ছে তাদের একটা বুদ্ধিবৃত্তিক লড়াই। তারা এই উপনিবেশ রাষ্ট্রগুলিকে ছোট ছোট রাষ্ট্রে খণ্ডন করলো, যাতে করে তারা এই ছোট ছোট রাষ্ট্রগুলির ওপর তাদের প্রভাব টিকিয়ে রাখতে পারে। এবং এই জায়গায় তারা এই যে কয়েক শতাব্দীতে যে সমস্ত সেকুলারদেরকে তৈরি করতে পেরেছিল, মুসলিম সেকুলারদেরকে তৈরি করতে পেরেছিল, তাদেরকে তারা মূলত এই সমস্ত দায়িত্বগুলি অর্পণ করল। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে পাক ভারতের কথা আপনারা জানেন। আরও আশ্চর্যকর বিষয় হলো, এই পুরো আরব বিশ্বের মানুষের ভাষা এক, সবাই আরবিতে কথা বলে। এই পুরো আরব বিশ্বের মানুষের ধর্ম এক, সবাই ইসলাম ধর্মের অনুসারী। এই পুরো আরব বিশ্বের মানুষের সংস্কৃতি এক, কিন্তু এই আরব বিশ্বকে তারা 22টি ভাগে বিভক্ত করল। মিশর, ইরাক, সৌদি আরব, লেবানন, সিরিয়া, জর্ডান, লিবিয়া, সুদান, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মরিতানিয়া, সোমালিয়া, পুরো আরব বিশ্বকে 22টি ভাগে বিভক্ত করা হলো ধীরে ধীরে স্বাধীনতার নামে। এবার তারা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, এবং এই স্বাধীন রাষ্ট্র গঠন করার সময় যারা তাদের অনুগত ছিল, যারা তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল, তাদেরকে তারা দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করল। আমরাও এই পাক ভারতে ব্রিটিশ আন্দোলন করার সময় একসাথে স্লোগান দিয়েছিলাম, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার তোমার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিয়ে মুসলমানরা যুদ্ধ করেছে, মুসলমানরা নিহত হয়েছে, কিন্তু ফায়দা কারা নিয়ে গেছে? আবার সেকুলাররা নিয়ে গেছে। কারণ ওই সময় ক্ষমতায় যাদের হাতে বন্টন করা হয়েছে তারা ছিল সেকুলার। 47 সালে পাকিস্তান, 1947-এ পাকিস্তান আর ভারত বিভক্ত হলো, মোট 3 খণ্ডে বিভক্ত হলো। তারপর 1971-এ এসে বাংলাদেশ হলো, আর আপনার ভারত হলো, পাকিস্তান হলো। তো বাংলাদেশের মানুষ যখন 71 সালে আবার যুদ্ধ করলো, তখনও তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ নেমেছিল। মারা গেছে কে? মুসলমানই মারা গেছে। আবার ফায়দা কে নিয়ে গেল? সেকুলাররা নিয়ে গেল, যারা ভারতের সাথে সম্পর্ক রাখত। আবার দীর্ঘ প্রায় 50 বছর পর 2024 সালে যখন আন্দোলন হলো, এই যারা আন্দোলন করলো তারাও তো আসলে অবগত নয় তাদের নিজের ইতিহাস সম্পর্কে, তারাও অবগত নয় আসলে 71-এ কী হয়েছিল, তারাও অবগত নয় 47-এ কী হয়েছিল, তারাও জানে না আসলে কলোনিয়াল সিস্টেম কি, তারাও জানে না যে আসলে উপনিবেশ সিস্টেমের আওতায় তারা এখনও আছে, তারা এখনও গোলাম। তারাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে দেশ তো জয় করলো, কিন্তু ক্ষমতা কাদের হাতে চলে গেল? আবার সেকুলারদের হাতে চলে গেল। আচ্ছা, এই জায়গায় আসলে সেকুলাররা বারবার ক্ষমতা নিয়ে যাচ্ছে কিভাবে? তারা তো মুসলমান। এই জায়গায় সেকুলার একটা পন্থা অবলম্বন করে। ওই যে আমি বললাম, যারা তাদের ফেভারে থাকে তাদেরকে তারা দায়িত্ব দেয়, এবং তারা হচ্ছে ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মুমিন ব্যক্তি যখনই যেই সময় যেই প্রেক্ষাপট আসে, ওই প্রেক্ষাপট অনুযায়ী তারা কোরআনুল কারীম থেকে দলিল বের করে, রাসূলের জীবন থেকে দলিল বের করে, তারপরে আপনার সাহাবীদের জীবন থেকে দলিল বের করে। যেমন যখন সমাজতন্ত্র এসেছে তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দলিল দিয়েছে। সমাজতন্ত্র বুঝেন তো আপনারা? সমাজতন্ত্র হচ্ছে সব নাগরিক সমান, সবার মাঝে সমানভাবে অর্থ বন্টন করা হবে, এর নাম হচ্ছে সমাজতন্ত্র সংক্ষিপ্ত আকারে।
তো যখন সমাজতন্ত্র আসলো তখন এই সমস্ত মুসলিম মুনাফিক আলেমেরা সমাজতন্ত্রের ফতোয়া নিয়ে আসলো রাসূলের জীবন থেকে। আরে রাসূল যখন মারা গেছে তখন তার সম্পদ তার ওয়ারিসদের দেওয়া হয়নি, এই যে সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে এসেছে তখন তার যতটুকু অর্থ তার দৈনিক প্রয়োজন খাওয়ার এবং থাকার জন্য ততটুকু অর্থ বায়তুল মাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। এই যে আপনার এই যে এবার সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে, এরা হচ্ছে টাটকা শয়তান এক একটা। তারপরে যখন সমাজতন্ত্র বাতিল হয়ে গেল, চললো না, টিকলো না, তখন গণতন্ত্র তারা নিয়ে আসলো। গণতন্ত্র যখন নিয়ে আসলো তখন আবার এক ধরনের আলেম গণতন্ত্রের দলিল নিয়ে চলে আসলো। আরে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর। আরে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সবার পরামর্শ সাপেক্ষে কাজ করতে বলেছেন। গণতন্ত্র তো সবচেয়ে উত্তম ব্যবস্থা রব্বুল আলামিনের এই কালামকে বাস্তবায়নের জন্য। এই জায়গায় সবাই তার নিজের আদর্শকে বাস্তবায়নের জন্য, নিজের নেতাকে নির্বাচন করার জন্য সবাই ভোট দিতে পারে। তো এর চাইতে কি ভালো কোনো ব্যবস্থা হতে পারে? এদের পরিচয় আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বলি। এরা হচ্ছে ওই সকল মুমিন, এরা হচ্ছে ওই সকল মুসলমান যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলছে যে সমস্ত মুমিনরা তোমাদের বাড়ির দরজায় আসবে, এই সমস্ত মুমিনরা তোমাদের মজলিসে উপস্থিত হবে, এই সমস্ত মুমিনরা তোমাদের সাথে টক সাথে টিভিতে উপস্থিত হবে। উপস্থিত হয়ে কি বলবে? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করবে তখন তারা বলবে আরে আমরা তো ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আর যখনই তারা শয়তান বন্ধুগুলির কাছে যাবে কাফেরদের সাথে ওই অ্যাম্বাসিতে গিয়ে সাক্ষাৎ করবে তখন তারা বলবে, যখন তারা ওই মা দুর্গার পূজায় যাবে তখন তারা বলবে ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ওই মুসলমানের একটু ভোটের দরকার ছিল তাই তার কাছে গেছিলাম। জেনে রাখেন সেকুলারিজম কোনো স্বতন্ত্র বা মানুষের উপকারের জন্য আসেনি। সেকুলার হচ্ছে নিজেই একটা মতবাদ। সেকুলারিজম নিজেই এমন একটা সিস্টেম যার নিচে এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, লিবারিজম এগুলোকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে এসেছে। দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের জন্য ফ্রিডম বাস্তবায়ন করতে চাই, আমরা তোমাদের জন্য তোমাদের ধর্মকে বাস্তবায়ন করতে চাই। সময় অলরেডি শেষ হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। আমি ওই দিকে না গিয়ে ইসলামী রাষ্ট্রের শুধুমাত্র 2টি পয়েন্টকে উপস্থাপন করে আমার আলোচনার শেষের দিকে চলে যাব। তার একটা পয়েন্ট হচ্ছে যখন সেকুলাররা বিচার ব্যবস্থার সিস্টেমকে নিয়ে আসে, যখন সেকুলারেরা কোনো সিস্টেম অথবা কোনো কানুন অথবা কোনো নিয়মকে নিয়ে আসে তখন সেকুলাররা নিজের পক্ষ থেকে নিয়ে আসে, তাদেরকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকে না। কিন্তু ইসলামে রাসূলও যে বিধান নিয়ে আসে সেই বিধানের বিষয় সে রব্বুল আলামিনের মুখাপেক্ষী। খলিফা যেই বিধান নিয়ে আসে সেই বিধান যদি একটু এইদিকে ওইদিকে হয় তাহলে তার সামনে সাহাবী দাঁড়িয়ে গিয়ে তার বিরোধিতা করে বলে যে আপনি এই বিধান কোথায় পেলেন। আমি আপনাকে কোরআনুল কারীম থেকে একটা উদাহরণ দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করে কাবা ঘরের ভিতরে ঢুকছেন, 2 রাকাত সালাত আদায় করে রব্বুল আলামিনের ইবাদত করবেন। তো কাবা ঘরে ঢোকার সময় ওসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়েছেন, তাকে আর দেননি, কাবা ঘরে ঢুকে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও। রাসূল অন্য কেউ নয়, এই পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই পৃথিবীর মাটিতে যিনি শরীয়ত নিয়ে এসেছেন, এই পৃথিবীর মাটিতে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু তালহার কাছ থেকে চাবি নিয়ে চলে গেছেন। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো, তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত কাবা ঘর থেকে বের হয়ে এসে তালহার কাছে চাবি বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং আজ পর্যন্ত তালহার বংশধরের কাছে কাবা ঘরের দরজার চাবি আছে।
সেকুলাররা বলার চেষ্টা করে যদি মুসলিম সাম্রাজ্য কায়েম হয় তাহলে অন্য ধর্মাবলম্বীদের কি হবে? তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যদি কোনো ইসলামী রাষ্ট্রতে আশ্রয় গ্রহণ করে, যদি মুআহাদার ভিতরে আসে, আর কোনো মুসলমান যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ওই মুসলিম পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40,000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তারিখের কিতাবগুলিতে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। সত্য মিথ্যা ঘটনা কতটুকু সঠিক তা এখনো তদন্ত করিনি, তবে ঘটনার সাথে সাহাবীদের ওই সময়ের অনেক মিল আছে, খেলাফতের অনেক মিল আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফ্রিকা জয় করেছেন, আফ্রিকা মহাদেশ জয় করেছেন, মিশর হয়ে আফ্রিকা মহাদেশে ঢুকেছেন, তার সন্তান একজন খ্রিস্টানের সাথে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় হেরে যায়। তখন রাগ করে ওই খ্রিস্টান যুবককে চাবুক দিয়ে আঘাত করে। তখন ওই খ্রিস্টান যুবক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে। তখন এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস এত বড় একজন ব্যক্তির সন্তানকে ডেকে পাঠান এবং ওই খ্রিস্টানকে বলে যে তোমাকে যেভাবে সে চাবুক দিয়ে মেরেছে তুমিও তাকে যেভাবে চাবুক দিয়ে মারো। এর নাম হচ্ছে ইসলামের নিয়ম কানুন, ইসলামের ন্যায়পরায়ণতা। এছাড়াও অসংখ্য হাদিস, অসংখ্য ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বাণী আছে। আমি পরিশেষে আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে সেকুলাররা সব সময় তাদের মতকে, তাদের মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিধি বিধানকে তারা নেগেটিভ ওয়েতে পেশ করার চেষ্টা করে। এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। যেমন তাদের একটা নেগেটিভ থিঙ্কিং হচ্ছে মুসলমানরা মেয়েকে বোরখার ভিতরে আবদ্ধ করে রাখে, তাদেরকে জেলের ভিতর আটকিয়ে রাখে। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর দরুদ পাঠ করাকে রব্বুল আলামিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশেষ ইবাদত করে দিয়েছেন। এমন ইবাদত যে আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তি রাসূলের ওপর একবার দরুদ পাঠ করে ওই ব্যক্তির 10টি গুনাহকে মাফ করে দেন, ওই ব্যক্তির আমল নামায় 10 নেকি লিপিবদ্ধ করেন, ওই ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু একবার দরুদ পাঠ করলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু চাওয়া ছিল, তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, হে আল্লাহর নবী আমি আপনার উপর বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আপনি একটু আমাকে বলে দেন যে আমি যতক্ষণ সময় ইবাদতের মাঝে থাকি এই সময়টার কতটুকু, কয় মিনিট আমি আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ মনে হয় ততক্ষণ তুমি আমার উপর দরুদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে রাসূল সাল্লামকে বলছেন, আর রুবু, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তুমি যেমনটি চাও, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি আরো বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য উত্তম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আন-নিসফ, ঠিক আছে আল্লাহর রাসূল, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছে, মা শিতা, তুমি যেমনটা চাও, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চাইতে আরো বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর।
আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, মা শি'তা, তুমি যেমনটি চাও, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি আরো বেশি আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি ওই পুরো সময়টা আমি আপনার দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ইদান তুকফা হাম্মুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশাকে পূর্ণ করে দিবেন, তোমার ব্যথাকে তোমার থেকে সরিয়ে দিবেন। তুমি যে সফলতার জন্য, যে জিনিসের জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছো, আমার উপরে দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই আশাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইগফারু লাকা যামবুক, এবং তোমার যে পাপ আছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার ওই মহামানবের ওপর, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও তার রাসূলের উপর আবারও দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার জ্ঞানের মাধ্যমে। এবং রাব্বুল আলামিন মানুষকে এমন একটা ফিতরাত দান করেছেন যে সে চাইলে ভালো কাজ করতে পারে, সে চাইলে খারাপ কাজ করতে পারে, চাইলে কুফরিতে লিপ্ত হতে পারে, আবার চাইলে সে ইবাদত বান্দেগি করে রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার মানুষের কাছে দিয়ে রেখেছেন। আমি এই কথা বলে যেই জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, তার উবুদিয়াতের জন্য সৃষ্টি করেছেন, তার গোলাম করে সৃষ্টি করেছেন, কিন্তু রব্বুল আলামিন তার ইবাদত করতে মানুষকে বাধ্য করেননি, স্বাধীন। যখনই মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়, মানুষ যখন রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে জ্ঞান অর্জন করে, যখন মানুষ এটা মনে করে যে আমি এখন অমুখাপেক্ষী, আমি এখন কারো মুখাপেক্ষী নয়, তখন মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে। যেমন কারুন প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করেছিল, কিন্তু সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেনি। সে কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাসের ৭৮ নম্বর আয়াতে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি এই অর্থ সম্পদ অর্জন করেছি আমার নিজের জ্ঞান দিয়ে। ঠিক তেমনইভাবে ফিরআউন এক সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য কায়েম করেছিল যে সে নিজেকে একসময় প্রভু ভাবতে শুরু করে, যে আরে আমি ছাড়া তো আমি কাউকে ইবাদত করার যোগ্য দেখছি না, আমিই তো এই জগতের প্রভু, আমার চেয়ে তো শ্রেষ্ঠ কাউকে দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে কোরআনুল কারীমে বলেছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো তোমাদের জন্য দ্বিতীয় এমন কোনো ইলাহ দেখছি না যার তোমরা ইবাদত করবে। ফিরআউন বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে বলছেন, আনা রাব্বুকুমুল আলা, আরে আমি তো তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবচেয়ে মহান প্রভু। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে যখন মানুষের কাছে অর্থ সম্পদ আসতে থাকে এবং সে রব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে আসতে থাকে, তো একসময় সে পরিপূর্ণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলাকের ৬-৭ নম্বর আয়াতে বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা, যখনই মানুষ দেখে আমি অমুখাপেক্ষী হয়ে গেছি, যখন মানুষ দেখে আরে আমার আন্ডারে তো পুরা দেশ পরিচালিত হচ্ছে, যখনই মানুষ দেখে যে আমার কথায় এরা উঠে বসে, যখন মানুষ দেখে আরে বাসা থেকে বের হলেই আমার গাড়ি আছে, আমার জন্য হেলিকপ্টার আছে, আমার জন্য বিমান আছে, আরে আমার জন্য পৃথিবীর সব কিছু রেডি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, যখন মানুষ সেই রকম পর্যায়ে পৌঁছায় তখন সে রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে। তো যখনই মানুষ রব্বুল আলামিনকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখনই মানুষ সীমা লঙ্ঘন করবে। এই বর্তমান শতাব্দীতে কোনো মানুষ
নিজেকে প্রভু বলে দাবি করেনি, এ কথাটা ঠিক, কিন্তু এমন এক মতবাদের উদ্ভাবন হয়েছে যারা রব্বুল আলামিনের কালামকে সাইডে রেখে দিয়ে, রব্বুল আলামিনের কালামকে পাশে রেখে দিয়ে বলে যে এখন সংবিধান আমরা লিখব, রব্বুল আলামিনের কালাম পুরাতন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবং এমন এক মতবাদের আবির্ভাব হয়েছে যারা মনে করে যে ধর্ম এবং রাষ্ট্র, ধর্ম এবং জীবন দুইটি আলাদা জিনিস। আপনি মনে হয় এখনো স্পষ্ট হতে পারেননি। এখনই আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমরা তোমাদেরকে ইসলামের যাবতীয় অধিকার দিয়ে দিব, আমরা তোমাদের জন্য ইসলামের প্রত্যেকটা বিধানকে কার্যকর করব। 10 মিনিট পরে টকশোতে গিয়ে একজন মহিলার সাথে বসে গল্প করছে, সারাদিন সুদ নেয়, মানুষের সাথে অন্যায় করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, আবার ওই সুদের অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ নিয়ে গিয়ে হজ করতে চলে যায় পরের দিন। বেহায়া হয়ে মানুষের সামনে নাচে, নাম তার মুসলমান, যখনই কাবা ঘরের দিকে ইবাদতের জন্য যায় তখন সে বিশাল বড় আবায়া পড়ে নাই, কালো হিজাব দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয়, দিয়ে বলে আমি মুসলমান। এই যে পয়জন মানুষের ভিতরে ঢুকেছে, এই যে ভাইরাস আজকে মুসলিম উম্মার ভিতরে প্রবেশ করেছে, এই যে মুসলিম উম্মাহের একটা দল, একটা ফেরকা, একদল মানুষ এটা মনে করেছে যে আমার ইবাদতের জায়গা হচ্ছে কাবা ঘর, আমার ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ, আমার ইবাদতের জায়গা হচ্ছে রমজান মাস, আমার ইবাদতের সময় হচ্ছে তাহাজ্জুদের সালাত, আর বাকি আমার যে জীবন আছে, আমার অফিস, আমার আদালত, আমার বিচার ব্যবস্থা, এগুলো সব রব্বুল আলামিনের ইবাদতের বাইরে। যারা এই বিভাজন সৃষ্টি করেছে এরা সবাই এক পয়জনে, এক ভাইরাসে আক্রান্ত। সেই ভাইরাসকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম, এই ভাইরাসকে আরবিতে বলা হয় লাদিনিয়া, এই ভাইরাসকে আরবিতে বলা হয় আল আলমানিয়া। এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মহীনতা, এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মবিহীন কর্মজীবন। আমি এখন পর্যন্ত আমার মূল আলোচনায় প্রবেশ করে নিয়ে যেটা বললাম এটা ছিল সেকুলারিজমের পরিচয়, সেকুলারিজম কি, এবং আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই দেশের প্রত্যেকটা মানুষ এখন সেকুলারিজমের পয়জনে আক্রান্ত। ও জানে না এটা কখন তার ভিতরে প্রবেশ করেছে, ও শৈথল্যবাদী হওয়ার চেষ্টা করছে, তার অজান্তে সে এখন সেকুলারিজমে আক্রান্ত। তার অজান্তে এখন সে মনে করছে যে এটা তো স্বাভাবিক জিনিস, এটা করাতে তো কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর ইবাদত করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে মানুষকে আমি দ্বিতীয় কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যখন কোনো মানুষ তার বাড়ি থেকে বের হবে তখন তার বাড়ি থেকে বের হওয়া হবে ইবাদত, যখন সে স্যান্ডেল পায়ে দেবে তার স্যান্ডেল পায়ে দেওয়া হবে ইবাদত, যখন সে টয়লেটে প্রবেশ করবে পায়খানা করার জন্য তখন তার টয়লেটে প্রবেশ করা হবে ইবাদত, যখন সে বাথরুম থেকে বের হবে তার বাথরুম থেকে বের হওয়া হবে ইবাদত, যখন সে রাষ্ট্র পরিচালনার জন্য যাবে তখন তার রাষ্ট্র পরিচালনা হবে তার জন্য ইবাদত, যখন সে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে যাবে সেই অর্থ উপার্জন তার জন্য ইবাদত। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে মুসলমানের বাচ্চাকে, একজন মানুষকে যে ইলাহে বিশ্বাস করে, রব্বুল আলামিনে বিশ্বাস করে, সে রব্বুল আলামিনের উবুদিয়্যাত করতে প্রত্যেকটা সেক্টরে বাধ্য করতেই হবে। অন্যথায় সে সেকুলারিজমে আক্রান্ত, তার অজান্তে সে এখন কুফরি মতবাদের ভিতরে ঢুকে গেছে। এবার আসি এই কুফরি মতবাদের উত্থান হওয়ার পিছনে কারণ কি, সেকুলারিজমের উৎপত্তি হওয়ার কারণটা কি, এটা কোথায় থেকে আসলো। সেকুলারিজম এর সরিষা সমপরিমাণ ধারণা ইসলামের কোরআনেও নাই, ইসলামের হাদিসেও নাই, এবং ইসলামের
কোনো বিধান এমন নয় যে কোনো মুসলমানের সেকুলার হওয়ার প্রয়োজন আছে। সেকুলার কার হওয়ার প্রয়োজন আছে? যার ধর্মে কমতি আছে। সেকুলার কার হওয়ার প্রয়োজন আছে? যার ধর্ম পরিপূর্ণ নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিয়েছি। আজকের পরে ইসলাম ছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোনো ধর্ম নাই। আজকের পরে ইসলাম ছাড়া তোমাদের কোনো মতবাদ নাই। আজকের পরে ইসলাম ছাড়া তোমাদের কোনো মূলনীতি নাই। তোমাদের কোনো রাষ্ট্রের মূলনীতি নাই, তোমাদের কোনো অর্থনৈতিক মূলনীতি নাই, তোমাদের কোনো বিচার ব্যবস্থার মূলনীতি নাই, একমাত্র কি ছাড়া? ইসলাম ছাড়া। আমরা সেকুলারিজমের উত্থানের 3টি কারণ উল্লেখ করব। সেকুলারিজম এসেছে মূলত ইউরোপ কান্ট্রিগুলি থেকে। গির্জার পাদ্রীদের নির্যাতন, অত্যাচার সহ্য করতে না পেরে এবং খ্রিস্টান ধর্মের জ্ঞান ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে মূলত সেকুলারিজমের উৎপত্তি হয়। আমি মোট 3টি কারণ উল্লেখ করব। তার প্রথম কারণ হচ্ছে সেকুলারিজম ইউরোপ কান্ট্রিতে আসে পাদ্রীদের অত্যাচারের কারণে। তাদের অত্যাচারের একটা রূপ ছিল, যখন কোনো খ্রিস্টান কোনো পাপে লিপ্ত হতো তখন সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাদের ইন্ডুলজেন্স নামক একটা সিস্টেম ছিল। সেটা হচ্ছে পাদ্রীকে গির্জায় অর্থ দিতে হয়। তো গির্জার পাদ্রীরা এই উপায়ে দেশের জনগণের খ্রিস্টানদের অর্থ আত্মসাৎ করত। এটা কোন ধর্মের নিয়ম? কোন ধর্মের নিয়ম? খ্রিস্টান ধর্মের নিয়ম। আমি আপনাকে এই আলোচনা খুব মনোযোগ সহকারে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এই আলোচনার বিষয়বস্তু কঠিন, যদি মনোযোগ দিয়ে না শোনেন তো হয়তো বুঝতে পারবেন না। এবং এই সেকুলারে আক্রান্ত মুসলিম উম্মাহ গত 500 বছর থেকে আপনি এই আলোচনা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে আপনার যেই উত্তরসূরিরা আসছে এরাও এই সেকুলারিজমের ভয়াবহ পয়জনে, ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকবে। এটা হচ্ছে প্রথম একটা কারণ। আর এই জায়গায় আপনি ইসলামের প্রায়শ্চিত্ত দেখেন। ইসলামে যখন কোনো মুমিন বান্দা পাপ করে তখন তার পাপ হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাষ্ট্রের সাথে যত অপরাধ রয়েছে সেগুলির হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং ব্যক্তির সাথে যে অপরাধ আছে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা এই পর্যায়ে শুধুমাত্র ইসলাম ধর্ম কতটা মানুষের জন্য সহনশীল, মানুষের জন্য ইসলাম ধর্মের প্রায়শ্চিত্ত মানুষের জন্য কতটা সহনশীল এবং সহজ সেটা বোঝানোর জন্য খ্রিস্টান ধর্মের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলবো। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, হে আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লাকা, কি হয়েছে তোমার? তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাഅতু আলা যাওজাতি আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি একজন দাসকে মুক্ত করতে পারবা? সাহাবী বলছে, লা, পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য লাগাতার 2 মাস সিয়াম পালন করতে পারবা? সাহাবী বলল, লা লা ইয়া আল্লাহ, হে আল্লাহ রাসূল আমি লাগাতার 2 মাস সিয়াম পালন করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর তৃতীয় অপশন দিয়ে বলছেন, হাল তাস্তাতিউ আন তুতঈমা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবা? ওই সাহাবী আবারও বলল, হে আল্লাহ রাসূল আমার এই সক্ষমতা নাই যে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবো। তো এভাবে কথা চলছে। এরই মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ডালি খেজুর হাদিয়া হিসেবে পৌঁছেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইনা সাইল, মানে একটু আগে যে আমার কাছে এই পাপের প্রায়শ্চিত্তের জন্য খোঁজ ছিল, যার কাছে কোনো কিছুর সক্ষমতা ছিল না, এই পাপের প্রায়শ্চিত্ত করার সক্ষমতা ছিল না, ওই ব্যক্তিটা কোথায়? তখন বলছে, আনা, হে আল্লাহ রাসূল এই যে আমি। তারা বলছে, খুয ওয়া তাসাদ্দাক বিহা, আমার খেজুরগুলো নিয়ে গিয়ে তুমি এগুলি সাদকা করে দিয়ে তোমার পাপ থেকে মুক্ত হও। দেখেন, ইসলাম ধর্মের একজন গুরু তার শীর্ষকে, ইসলাম ধর্মের রাসূল তার সাহাবীকে নিজের সম্পদ দিয়ে বলছে,
তার নিজের সম্পদ দিয়ে বলছে এগুলো তুমি আর একজনকে দাও, দিয়ে তোমার পাপগুলিকে ক্ষমা করে নাও। সুবহানাল্লাহ। আর অন্য ধর্মের গুরুরা কি বলে, আমাকে টাকাটা দাও, আমার পকেটে ঢোকাই। এই হাদিস এখানে শেষ হয়নি, আরো মজার কথা আছে। এবারকার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, এই খেজুর কি আমি আমার চাইতে বেশি দরিদ্র, আমার চাইতে যে দরিদ্র তার কাছে তাকে দিব? তারপরে তার কথাটা আমি আপনাদেরকে শোনাই। ফাওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলা বাইতিন আফকারা মিন আহলা বাইতি। হে আল্লাহর রাসূল, এই মদিনার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে যত পরিবার আছে, যত মানুষ বসবাস করে, এই পুরো মদিনার ভিতরে সবচেয়ে গরিব পরিবার হচ্ছে আমার পরিবার। ফাদাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জোরে হেসে উঠলেন, দিয়ে বলছে, ঠিক আছে, তুমি এই খেজুর নিয়ে গিয়ে তোমার পরিবারকে খাও। সুবহানাল্লাহ। মানে ইসলামের বিধিবিধান, প্রত্যেকটা বিধিবিধান যেই মানুষ পাপ করেছে তার অবস্থার উপর ভিত্তি করে। কথা কি বুঝতে পারেননি? মানে আপনি যে অবস্থায় আছেন, যে সিচুয়েশনে আছেন, যে মানসিকতায় আছেন, যে আর্থিক অবস্থায় আছেন, সেই অবস্থার উপরে ভিত্তি করে ইসলাম আপনার উপর হুকুম দিবে। এমন নয় যে সবার জন্য সব হুকুম। ইসলাম হচ্ছে ন্যায় পরায়ণতার ধর্ম। এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নারী নির্যাতন। খ্রিস্টান ধর্মে তাদের বাইবেল অনুযায়ী নারীরা অনিষ্টের কারণ। তাদের বাইবেলে এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। তো মহিলারা হচ্ছে শয়তান, মহিলারা হচ্ছে অনিষ্টের কারণ। এই কারণে আপনি দেখবেন গির্জার যারা পাদ্রী তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। কেননা মেয়ের সাথে যদি বিবাহ করে তাহলে তার উপর শয়তান আসর করবে, সে শয়তানে প্ররোচিত হবে, নাউজুবিল্লাহ। কিন্তু তারা ঠিকই মেয়েদেরকে অন্যায়ভাবে ভোগ করে, ঠিকই মহিলাদের উপর নির্যাতন চালায়। এবং এই নির্যাতন ছিল ওই সময় 1000 শতাব্দীর আগে ছিল এই নির্যাতন খুবই ভয়াবহ। এবং এটা অন্যতম একটা কারণ সেকুলারিজমের উত্থানের। এবার আমরা ইসলামে নারীর কাছে আসি। আল্লাহ রাব্বুল আলামিন নারীর বিষয়ে বলছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। দেখেন নারীর মর্যাদা ইসলামে কত উপরে। আরে নারী হচ্ছে তোমাদের জন্য পোশাকের মতো, আর তোমরা হচ্ছে নারীর জন্য পোশাকের মতো। এর চাইতে কঠিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষেরা, তোমরা নারীর সাথে সুন্দর আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, তোমরা যদি নারীদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তাহলে এমন হতে পারে যে তুমি এমন একজন নারীকে অপছন্দ করছো যার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খায়রান কাসীরা, অসংখ্য কল্যাণ রেখেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে কোথাও বলা নাই যে একজন পুরুষের মাঝে অসংখ্য কল্যাণ আছে। কার মাঝে আছে অসংখ্য কল্যাণ? নারীর মাঝে আছে। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আরে তোমাদের মাঝে যারা অবিবাহিত আছে, সৎপুরুষ আছে, দাস দাসী আছে, ওদেরকে বিবাহ দিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, এরা যদি ফকিরও হয় ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহ, তাহলে একজন মেয়ে দরিদ্র, একজন পুরুষ দরিদ্র যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, একজন মেয়ে মুমিন, একজন পুরুষ মুমিন যখন বিবাহ বন্ধনে রব্বুল আলামিনের বিধান অনুযায়ী একত্রিত হবে, রব্বুল আলামিন তাদেরকে ধনী করে দিবে। সুবহানাল্লাহ। মানে ইসলাম একজন মহিলার ভিতরে কি রেখেছে? কল্যাণ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে মহিলার সাথে সংযুক্ত হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে পুরুষের পোশাক স্বরূপ হিসেবে বলেছেন। সুবহানাল্লাহ। কোথায় অন্যান্য ধর্মে নারীদের মর্যাদা আর কোথায় ইসলাম ধর্মে নারীদের মর্যাদা? এটা হচ্ছে সেকুলারিজম উত্থানের দ্বিতীয় কারণ। আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে নোট করার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা আসি তৃতীয় পয়েন্টে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মেজর কারণ। সেটা হচ্ছে ধর্মের সাথে
জ্ঞান ও বিজ্ঞান, ধর্মের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাংঘর্ষিক অবস্থান। খ্রিস্টান রাষ্ট্রগুলিতে, ইউরোপ বিশ্বে তাদের মানুষেরা মূলত গির্জার অধীনস্থ ছিল। সেগুলি ছিল পাদ্রীদের অধীনে। পাদ্রীরা যেই হুকুম দিত, যেইভাবে বিধান বাস্তবায়ন করত, সেইভাবে সেগুলি বাস্তবায়ন হতো। যখনই জ্ঞান ও বিজ্ঞানের আবির্ভাব হতে শুরু করে, ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করতে শুরু করে, তখন এই জ্ঞান বিজ্ঞান তাদের বাইবেলের দৃষ্টিভঙ্গিতে, তাদের পাদ্রীদের নিকটে এই জ্ঞান ও বিজ্ঞান হচ্ছে, এই আধুনিক বিজ্ঞান হচ্ছে কুফরি। তখন এই পাদ্রীরা এই বিজ্ঞানীদেরকে কাউকে ফাঁসি দেয়, কাউকে আগুনে জ্বালায়, নানান ধরনের শাস্তির সম্মুখীন করে। আমি এর মাঝে দুই একজনের শাস্তির কথা উল্লেখ করব। একজন হচ্ছে গ্যালিলিও, আপনি অনেকেই তার নাম শুনেছে এবং চিনে। সে একটা থিওরি উত্থাপন করেছিল, সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। যখন সে এই থিওরি উপস্থাপন করে ইউরোপিয়ানদের সামনে, তখন পাদ্রীরা বলে এ ধর্মদ্রোহী, একে জেলে ঢোকাও, ওকে জেলে দিয়ে দেওয়া হয়। আর একজন বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো, সে বলে মহাকাশে অসংখ্য তারকারাজি আছে, গ্রহ উপগ্রহ আছে। তখন পাদ্রীরা বলে এ কুফরি করেছে, এবং তার এই মতবাদের কারণে তারা তাকে আগুনে জ্বালিয়ে, জীবন্ত আগুনে জ্বালিয়ে হত্যা করে। হাইপেশিয়া একজন নারী বিজ্ঞানী, খ্রিস্টানরা তাকে জনসম্মুখে মারতে মারতে মেরে ফেলে। তো খ্রিস্টান ধর্ম সরাসরি ছিল বিজ্ঞান বিরোধী। তো যখন তাদের ধর্ম বিজ্ঞান বিরোধী, তখন তাদের প্রয়োজন দেখা দিল যে যদি বিজ্ঞান নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ধর্মকে একটা গণ্ডির মাঝে নিয়ে আসতে হবে, একটা বক্সের মাঝে নিয়ে এসে ওকে আটকিয়ে দিতে হবে, এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্ঞান বিজ্ঞানের সাথে জড়িত সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। এটা হচ্ছে তাদের থিওরি। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসে, আমি এতক্ষণ পর্যন্ত যে তিনটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি, এগুলি সেকুলাররাও তাদের কথাই উল্লেখ করে যে এগুলি হচ্ছে সেকুলারিজম উত্থানের কারণ, এগুলি হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উত্থানের কারণ, এবং তারা বলে এটা সবার জন্য জরুরি। কিন্তু এই জায়গায় তারা একটা জিনিসকে লুকায়, একটা জিনিসকে তারা লুকায়িত রাখে। সেই জিনিসটা কি? আচ্ছা, হঠাৎ করে এই 1200 খ্রিস্টাব্দের দিকে এই সমস্ত